مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما রব্বুল আলামিন 93 নম্বর আয়াতে বলেন মান কাতালা মুমিনান ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান। কোন মুমিন যদি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, কোন মুমিন যদি কোন মুমিনকে কি করে ভাই ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে সে কয়শো উট দিবে, কয়টা গোলাম আযাব করবে? আল্লাহ পাক বলেন ফাজাযাউহু জাহান্নাম। পৃথিবীতে কোনো কিছু দিয়ে এই অপরাধের কাফারা হতে পারে না। পৃথিবীতে কোনো কিছু দিয়েই, কথা বলেন, পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে এই অপরাধের কাফারা হতে পারে না। ভুল ক্রমে হত্যা হয়েছে, তাহলে গোলাম আযাব করলো অথবা রক্তপান দিল, তার জন্য হতে পারে। ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে কেউ কোন মুমিনকে হত্যা করুক, আয়না ঘরে হত্যা করুক, জেলখানায় হত্যা করুক, রিমান্ডে নিয়ে হত্যা করুক, আর টঙ্গীর ময়দানে হত্যা করুক, অথবা অথবা টাকা নিতে গিয়ে ছিনতাইকারী মুমিন আর একজনকে হত্যা করে ফেলেছে। খুব ভালো করে বুঝবেন, অর্থ সম্পদ নিতে গিয়ে, ডাকাতি নিতে গিয়ে ডাকাত মুমিন, কিন্তু একজন মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করেছে। এই জাতীয় যে কোনো ভাবে ইচ্ছাকৃত কোন মুমিন যদি আর একজন মুমিনকে হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাজাযাউহু জাহান্নাম। তার এই অপরাধের ক্ষমা, এই অপরাধের বদলা পৃথিবীর কোনো কিছু দিয়েই হবে না, তাম দুনিয়া দিয়েও হবে না। বরং রব্বুল আলামিনের পয়গম্বর হাদিস শরীফের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, একজন মুসলমানকে হত্যা করার জন্য যদি পৃথিবীর সমস্ত মানুষ অংশগ্রহণ করে, সবগুলাকে এক মুসলমান হত্যার দায়ে জাহান্নামে ফেলা হবে। কে বলেছেন? আল্লাহ পাকের রাসূল বলেছেন। ভালো করে শুনে রাখবেন, একজন ইমানদারকে হত্যা করার জন্য যদি পৃথিবীর সকল মানুষ অংশগ্রহণ করে, একজন মুমিনকে হত্যার দায়ে সবগুলাকে জাহান্নামে ফেলা হবে। আল্লাহ পাকের রাসূল বলেছেন, হাদিসে পাকের মধ্যে স্পষ্ট এসেছে। মুহতারাম হাজিরিন, তো কেউ যদি কোনো মুমিন আর একজন মুমিনকে যদি ইচ্ছাকৃত হত্যা করে, তাহলে তার জন্য শাস্তি কি? আল্লাহ পাক বলেন ফাজাযাউহু জাহান্নাম। তার শাস্তি হলো জাহান্নাম। জাহান্নাম কতদিন? আল্লাহ বলেন খালিদান ফিহা, চিরজীবন। খালিদান ফিহা, সে ওখানেই থাকবে। শুধু এতটুকু নেই, না না, ওয়া গাদিবাল্লাহু আলাইহি। আমাদের দেশে অনেক মানুষই তো জেলখানায় ছিল, অনেক মানুষই তো কোর্টে উঠানো হলো, কিন্তু অতীতে দেখেছি যাদেরকে কোর্টে উঠাইতো, হাতের ভিতরে পায়ের ভিতরে বেড়ি দিয়ে শিকল পরিয়ে তাদেরকে একটা সালাম দেওয়ার জন্য মানুষ কোর্ট চত্বর পর্যন্ত ভিড় জমাইতো। এখন যাদেরকে ওই জাতীয় পদ্ধতি ছাড়া শুধু হেলমেট আর লাইফ জ্যাকেট পরিয়ে যাদেরকে কোর্টে উঠানো হয়, দেখেছি তাদেরকে সুন্দর ডিম ছড়ে না, পচা ডিম ছুটতে দেখা যায়। দেখেন নাই? কোর্টে হাজির হওয়াই তো একটা ভয়ঙ্কর জিনিস, এরপরে আবার পচা ডিম খাওয়া। আপনারা তো অবশ্যই শুনেছেন, দেখেছেন। অনেক তো বাংলাদেশের জেলখানার ভিতরে কাউকে কয়েদিরা, অন্য জেলার কয়েদি যারা ছিল, তারা নিজেদের সুন্দর খাবারটাকে আরেকজনের জন্য বাজেট দিয়েছে। সেই জেলখানাতেই আরো কিছু কয়েদি যারা ঢোকা মাত্রই চর চর বলে আওয়াজ উঠেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের ভিতরে শুধু থাকবে, দহনের শাস্তি শুধু তারা ভোগ করবে তাই না, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক ভয়ঙ্কর ভাবে তাদের উপরে ক্রোধান্বিত হবেন। সহিহ হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন সবচেয়ে ভয়ঙ্কর রাত
দেখাবেন আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষকে। তার ভিতরে একটা হলো মান কাতালা মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, তার প্রতি রব্বে কারীম সিরিয়াসলি কুরআন প্রধান্বিত হবেন। এরপরে কি ওয়ালা আনাহু, তাকে লানত করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, রব্বুল আলামিনের ভাষায় আযীম, অনেক বড় শাস্তি। কত বড় শাস্তি? কোরআনে হাকিমে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ফায়াউমা ইদিল লা ইউআযযিবু আযাবাহু আহাদু ওয়া লা ইউযিবু ওয়াসাকাহু আহাদ। এই পৃথিবীতে বহু অপরাধীদেরকে শাস্তি দেওয়ার কথা আমরা দেখেছি, শুনেছি। এমনকি আমাদের পার্শ্ববর্তী বন্ধুরা, আমার মায়ানমারের মুসলমানদেরকে নিধন করার বিভৎস ভয়ঙ্কর ঘটনা চিত্রগুলি আমরা যোগাযোগ মাধ্যমে দেখেছি। জীবন্ত মানুষ, তার শরীর থেকে চামড়া খোলা হতো, মানুষটাকে হত্যা না করে তার শরীর থেকে গোশত কেটে কেটে তারা নিজেদের বন্ধুরা আমার দাঁত দিয়ে চিবাইতো। বন্ধুরা আমার, পার্শ্ববর্তী কাটাতারের ওই পারে মুসলমানদের উপরে নির্যাতনের দৃশ্য আমরা শুনেছি এবং দেখেছি। অন্তঃসত্ত্বা মার পেট চিরে ভিতর থেকে বাচ্চা বের করে সেই বাচ্চাকে মায়ের সামনে বন্ধুরা আমার কতল করে দেওয়া হতো। মা কতক্ষণে বন্ধুরা আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেত। এর চাইতে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর আয়না ঘর, আরো যে কত ঘর পৃথিবীতে আছে, এই সমস্ত ঘরের ভিতরে কত রঙের শাস্তি দেওয়া হতো। রব্বুল আলামিন বলেন, শোন, এই দুনিয়াতে যত প্রকারের শাস্তি হয়েছে, এই জাতীয় কোন নরমাল পদ্ধতিতে আমি আল্লাহ কাউকে শাস্তি দেব না। আমার শাস্তি হবে যা জীবনেও কোনোদিন শুনতে পারো নাই। অপরাধীদেরকে বাঁধার বহু দৃশ্য পৃথিবী দেখেছে। সেই দিনটা আমি বাঁধব অপরাধীদেরকে। পৃথিবীর এই জাতীয় কোন পদ্ধতিতে তাদেরকে বাধা হবে না। সে পদ্ধতি হবে আমি রব যেমন তেমন ভয়ঙ্কর, রবের শান যেমন, তার বাধাও অপূর্ণত, তার সাধাও উন্নত। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। তাহলে হুজুর, কোন মুসলমান যদি আর এক মুসলমানকে স্বেচ্ছায় হত্যা করে, তাহলে এই লোকটা কি জাহান্নামের ভিতরে চিরজীবন থাকবে নাকি? এই প্রসঙ্গটা আমি কি ফতোয়া দেব আপনাদেরকে? এই প্রসঙ্গ নিয়ে তামাম পৃথিবীর উলামায়ে কেরাম দুই মত পোষণ করেছে। এর ভিতরে একটা মতে আছেন রাসের ইলমি তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীতে যার চাইতে বড় কোন মুফাসসির কিয়ামত পর্যন্ত জন্ম নিবে না। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে একদল লোক জিজ্ঞেস করলো, হুজুর, হুজুর আপনি বলেন, কোন একজন মুমিন আর একজন মুমিনকে যদি ইচ্ছাকৃত হত্যা করে তাহলে তার জন্য কি হবে? উনি তখন এই আয়াতে কারিমা বন্ধুরা আমার পড়ে শোনালেন। এই কথা শোনার, আয়াত শোনার পরে প্রশ্নকারী জিজ্ঞেস করলেন, ইন তাবা ওয়া আসলাহা ওয়া আমিলা সালিহান ওয়া ইহতাদা, যদি হত্যা করার পরে ভিতরে অনুশোচনা তৈরি হওয়ার কারণে লোকটা যদি তওবা করে, এরপরে যদি ভালো আমল করে নিজে যদি হেদায়েতের পথে চলে যায়, তাহলে কি হবে? উনি তখন উত্তর করলেন, ওয়া আন্না লাহু তাওবাতু ওয়াল হুদা। ইবনে আব্বাস বললেন, ওর আবার কিসের তওবা? আন্না লাহু তাওবাতু ওয়াল হুদা, ওর কিসের তওবা? ও তো মানুষ খুনকারী, স্বেচ্ছায় ইমানদারকে হত্যা করেছে, তার আবার কিসের হেদায়েত, কিসের তওবা? আমি বলি নাই। রাসের ইলমি তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না লাহুল হুদা ওয়া আন্না লাহুত তাওবা, ওর কিসের তওবা? এই কথা বলে শোনো মিয়া, আমি আল্লাহর হাবিবের জবানে শুনেছি, আমি ডাইরেক্ট কান দিয়ে পয়গম্বরকে বলতে শুনেছি, কি কিয়ামতের দিন যাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তি যে হত্যা করেছে ওই লোকের মাথার চুল ধরবে, মাথার চুল ধরবে। ইয়াউমা ইউখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, কোরআন শরীফের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তিকে হত্যা করা হয়েছিল সেই ব্যক্তি পরকালে হত্যাকারীর চুল ধরবে, তার হাত ধরবে, টেনে হেসড়ে আনতে আনতে আল্লাহ পাকের আরশের কাছে নিয়ে যাবে, টানতে টানতে। তখন ওর গলা দিয়ে রক্ত বের হতে থাকবে। আল্লাহ পাকের আরশের কাছে গিয়ে হত্যা হওয়া লোকটা বলবে, ইয়া সাল্লাবদা,
আল্লাহ তুমি তোমার বান্দাকে জিজ্ঞাসা করো ফিমা কাতালানি, কোন অপরাধে সে আমাকে হত্যা করেছিল, কোন অপরাধে আমার সন্তানদেরকে এতিম করেছিল, কোন অপরাধে আমার যুবতী স্ত্রীকে বিধবা করেছিল। আল্লাহকে বলবে, আল্লাহকেই বলবেন যাকে হত্যা করা হয়েছে সে। ওই দিন ভাব দেখাবার সুযোগ থাকবে না, ওই দিন 2 নাম্বারি 3 নাম্বারি করার কোন জায়গায় থাকবে না। এজন্য আমাদের প্রত্যেককে সিরিয়াসলি আলার্ট হতে হবে। খবরদার, কারো সাথে আমার বিরোধ থাকতে পারে, টাকা নিয়ে, জমি নিয়ে, রাজনৈতিক পদ পদবি নিয়ে, অন্য কিছু নিয়ে, তাই বলে আমি কাউকে খুন করে ফেলবো না। খুন যদি করতেই হয়, শরীয়ত আমাকে বিধান দিয়েছেন এই অপরাধের কারণে তুমি খুন করতে পারবা, কিন্তু তাও তুমি খুন করার অধিকার নাই, তুমি খুন করার অধিকার নাই। যেই কারণে মানুষ হত্যা বৈধ হয় তার ভিতরে একটা হলো কেউ আমার আপনজনকে হত্যা করেছে, তাহলে হত্যাকারীকে হত্যা করা বৈধ, তবে আমি হত্যা করা বৈধ না। এ হত্যা করবে রাষ্ট্রপ্রধান, এ হত্যা কে করবে? রাষ্ট্রপ্রধান অথবা তার স্থলাভিষিক্ত যারা, তারা। আমার আপনজনকে হত্যা করলে হত্যাকারীকে হত্যা করতে হবে, তবে আমার হত্যা করার পারমিশন নাই।